নজর রাখবো পরবর্তী খবরে যে পুজো কমিটিগুলি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি তাদের টাকা বন্ধ করে দিন। পুজো অনুদান মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। পুজোর পরে মামলার শুনানি করলে মামলার উদ্দেশ্য ব্যর্থ হবে। হলফনামা দেওয়ার পর মামলার শুনানি হবে। বিচারপতি সুজয় পাল তিনি কিন্তু আজকে এই মন্তব্যই করেন। আমরা জানি যে পুজোর অনুদান এবছর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা। তবে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে নিয়ে মামলা চলছে। যে পুজো কমিটিগুলি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি তাদের টাকা বন্ধ করে দিন। পুজো অনুদান মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। পুজো অনুদান মামলা এবার প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। যে পুজো কমিটিগুলি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি তাদের টাকা বন্ধ করে দিন, এই পর্যবেক্ষণই আজকে করা হলো কলকাতা হাইকোর্টের তরফে। পুজোর পরে মামলার শুনানি করলে মামলার উদ্দেশ্য ব্যর্থ হবে। হলফনামা দেওয়ার পর মামলার শুনানি হবে। বিচারপতি সুজয় পাল আজ এই মন্তব্যই করেন পুজোর অনুদান মামলায়। ইতিমধ্যে আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরে কিন্তু পুজোর অনুদানের সংখ্যা বেশ কিছুটা বাড়ান। এবছর সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 1,10,000 টাকা। পাশাপাশি ইলেকট্রিসিটি বিলও কিছুটা হলো মুকুব করা হয়েছে। আর এই আবহে পুজো অনুদানের মামলার পর্যবেক্ষণ চলছে কলকাতা হাইকোর্টে। আর পুজো অনুদান মামলা এবার প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। যে পুজো কমিটিগুলি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি তাদের টাকা বন্ধ করে দিন। কলকাতা হাইকোর্টের তরফে আজ স্পষ্টত জানানো হয়েছে। বিচারপতি সুজয় পাল তিনি বলেছেন পুজোর পরে মামলার শুনানি করলে মামলার উদ্দেশ্য ব্যর্থ হবে। হলফনামা দেওয়ার পর মামলার শুনানি হবে। আরো জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, পুজোর অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছিল সেই মামলার আজকে শুনানি ছিল। মূলত শুনানির প্রথম পর্বে আবেদনকারীর দাবি হচ্ছে যে পরিমাণ অর্থ দেওয়া হয় সেই পরিমাণ অর্থের যে উপযুক্ত হিসেব সেই পুজো কমিটিগুলি দেয় না। আজকে বিচারপতি সুজয় পালের মূল যে মন্তব্য সেটা হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে তিনি বলেন যে যে সমস্ত পুজো কমিটিগুলি এই হিসেবের পরিসংখ্যান বা শংসাপত্র দেয় না তাদের অনুদান বন্ধ করে দেওয়া হবে। এরপরেই আবেদনকারীদের পক্ষ থেকে বলা হয় যে এই যে পুজোর অনুদান, মূলত এই অনুদানটি প্রথমে শুরু হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে সেভ লাইফ সেভ লাইফ এই বিষয়টিকে মানুষের কাছে প্রচারের জন্য ক্লাবগুলির মাধ্যমে সেই অনুদানটি দেওয়া হচ্ছে পুজোর সময়। যেহেতু পুজোর সময় প্রচুর মানুষের সমাগম হয় তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য। পরবর্তীকালে এই করোনা কালে মাস্ক এবং করোনার যে সমস্ত আনুষঙ্গিক সরঞ্জাম রয়েছে সেইগুলি উপাদানগুলি সেগুলি দর্শকদের মধ্যে বিতরণের জন্য পুজো কমিটিগুলিকে সাহায্য করা হয়েছিল এবং সেই বিষয়টি রাজ্য সরকার আদালতে জানিয়েছে। 2020 সালে প্রথম কলকাতা হাইকোর্ট একটি নির্দেশ জারি করে এবং সেই নির্দেশ এবং 2019 এবং 2020 প্রত্যেক এই যে বছরগুলিতে মামলা চলেছে সেই মামলাগুলিতে রাজ্য সরকারের পক্ষে কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ জারি করেছিল, যে নির্দেশে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে এই পুজো কমিটিগুলিকে যে পরিমাণ অর্থ রাজ্যের পক্ষ থেকে অনুদান হিসাবে দেওয়া হচ্ছে এবং যে কাজের জন্য দেওয়া হচ্ছে সেই কাজের তারা ব্যবহার করছে এমন একটি অডিট রিপোর্ট বা অ্যাকাউন্টস জমা করতে হবে এবং সেই অ্যাকাউন্টস পরীক্ষা করে তবেই তারা পরবর্তীকালে সেই অনুদান পাবে। যদিও রাজ্যের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এদিন আদালতে দাবি করেন যে প্রত্যেক বছরই এই অনুদান ঘোষণার পর কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয় এবং সেই মামলার প্রেক্ষিতে এই প্রত্যেক বছরই কিন্তু পুজোর পরে সেই মামলার আর কোনো অস্তিত্ব থাকে না। তাই বিচারপতির কাছে তিনি প্রস্তাব রাখেন যে পুজোর পরে যদি এর শুনানি গ্রহণ করা হয় তাহলে কিন্তু রাজ্য সরকার হলফনামার মাধ্যমে যে বক্তব্য আদালতের সামনে তুলে ধরবে তাতে রাজ্য সরকার মনে করছে যে এই আবেদনের কোনো গুরুত্ব থাকবে না। এরপরেই
বিচারপতি সুজয় পাল পরিষ্কার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে জানিয়ে দেন যে এই পুজোর পরে যদি এই মামলার শুনানি হয় তাহলে এই মামলাটি গুরুত্বহীন হয়ে পড়বে। তাই আদালত চাইছে অবিলম্বে এর প্রেক্ষিতে রাজ্যের পক্ষ থেকে ওই অ্যাকাউন্ট সম্পর্কিত এবং পুজোর অনুদান সম্পর্কিত একটি ডিটেল হলফনামা আদালতে পেশ করতে হবে। সেই হলফনামা জমা দেওয়ার পরই 27 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করবে। পীযূষদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। অর্থাৎ পুজোর পরে মামলার শুনানি হলে মামলার উদ্দেশ্য ব্যর্থ হবে, হলফনামা দেওয়ার পর মামলার শুনানি হবে। বিচারপতি সুজয় পাল তিনি কিন্তু আজকে এই মন্তব্যই করেন। পুজো কমিটিগুলির ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, তাদের টাকা বন্ধ করে দিন। কলকাতা হাইকোর্টের আজকের এই পর্যবেক্ষণ।